আসসালামু আলাইকুম সবাইকে ধর্ম বাংলানিউজ 24.com এ স্বাগতম। আমরা রয়েছি চট্টগ্রাম পতেঙ্গায়। আসলে আপনারা জানেন যে ঘূর্ণিঝড় রিমাল ইতিমধ্যে সারা দেশে ব্যাপক প্রভাব ফেলে অনেক শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় রিমাল কিন্তু ফিরে এসেছে উপকূলের দিকে। তো উপকূলে যেভাবে আমরা চট্টগ্রাম পতেঙ্গার যে বড় বড় ঢেউ দেখতে পাচ্ছি এবং যে পরিবেশ বা যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, এতে কিন্তু ঘূর্ণিঝড় রিমাল অনেকটাই আস্তে আস্তে শক্তিশালী হয়ে কিন্তু উপকূলের দিকে ধেয়ে আসছে। তবে চট্টগ্রামের বৃষ্টি না থাকলেও যে বাতাস রয়েছে আর বড় বড় সাগরের এই ঢেউগুলো থেকে বোঝা যাচ্ছে চট্টগ্রামের পরিস্থিতি। আর বিশেষ করে আমরা যেটা উপকূলের অন্যান্য জায়গায় বরগুনা পাথরঘাটা বিভিন্ন জায়গায় কিন্তু তলিয়ে গেছে। জোয়ারের দুপুরে যে জোয়ার উঠেছিল সেই জোয়ারের পানিতে বরগুনার বিভিন্ন অঞ্চল গ্রাম অঞ্চল প্লাবিত হয়েছে, পাথরঘাটার বিভিন্ন গ্রাম অঞ্চল নিম্ন অঞ্চলগুলো আসলে প্লাবিত হয়েছে। তো তারপরেও আরও বিভিন্ন পটুয়াখালী পিরিজপুর সহ যেসব জায়গা আসলে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে, ধরনের জায়গায় কিন্তু প্রচুর বৃষ্টি এবং প্রচুর বাতাস হচ্ছে। সব মিলিয়ে এক কথা ঘূর্ণিঝড়টি আসলে অনেক শক্তিশালী অবস্থান, শক্তিশালী সে ধারণ করে কিন্তু আসলে অনেক শক্তিশালী হয়ে আসছে। তো সবাই সবার জায়গা থেকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। তো এই মুহূর্তে আমরা রয়েছি চট্টগ্রাম পতেঙ্গায়। আর এই চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতের এখানে আমরা আশেপাশে তো আসলে এই ঘূর্ণিঝড় রিমাল এর আসলে এই চট্টগ্রাম পতেঙ্গা এখানে আমরা যেভাবে দেখতে পাচ্ছি, এখানে কিন্তু বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহের জন্য এখানে যেভাবে ইলেকট্রিক মিডিয়া সহ অন্যান্য অনেক মিডিয়া আসছে, আর পাশাপাশি পুলিশ প্রশাসন অনেক তৎপর রয়েছে। এখানে কোনো সাধারণ পর্যটক কিংবা যারা জনসাধারণ তাদেরকে কিন্তু এখানে ভিড়তে দিচ্ছে না এখানকার প্রশাসনটা, কারণ এখানে আশেপাশের অবস্থা খুবই পরে ঘূর্ণিঝড় রিমালের অবস্থা খুবই ঘনীভূত হয়ে শক্তিশালী হচ্ছে, যার ফলে আশেপাশে যে পর্যটক তারা কিন্তু দূরে রয়েছেন এবং তাদেরকে আশেপাশের এরিয়াতেই তারা খুব সতর্ক অবস্থানে রাখছে এখানকার প্রশাসন। তো সব মিলে এখানকার পরিবেশ আসলে আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি আকাশ প্রচুর মেঘলা, আর বৃষ্টি কিছুক্ষণ আগে ছিল। এই মুহূর্তে বৃষ্টি না থাকলেও সাগরে যে পরিমাণে আপনারা ঢেউ দেখতে পাচ্ছি, তাতে মনে হচ্ছে যে ঘূর্ণিঝড় রিমাল আরও শক্তিশালী হয়ে সন্ধ্যার নাগাদ হয়তো বা আরও এর থেকে আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল চট্টগ্রাম পতেঙ্গার সর্বশেষ খবর। দেখাবো নতুন কোনো পরবর্তী ভিডিও নিয়ে। মোহাম্মদ হাসান কাজী, ধর্ম বাংলা নিউজ, চট্টগ্রাম পতেঙ্গা।